তার নাম শুনলে হাঁটু কাঁপত তৎকালীন সময়ের বাঘা বাঘা সব পালোয়ানদের। মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি পর্যন্ত তার বিশাল বড় ভক্ত ছিলেন। ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত তিনি একটি ম্যাচও হারেননি। নাম তার গামা পালোয়ান, রেসলিং জগতের বিস্ময়কর এক কিংবদন্তি। তৎকালীন সময়ে পশ্চিমারাও তার নাম দিয়েছিল দ্য গ্রেট গামা। তর্ক সাপেক্ষে তিনি ছিলেন সে সময়ের সর্বশ্রেষ্ঠ পালোয়ান, যাকে পরাজিত করার মতো ক্ষমতা ভারতীয় উপমহাদেশে তো দূরের কথা, গোটা বিশ্বে কারোরই ছিল না। গামার জন্ম হয়েছিল 1878 সালের 22 মে পাঞ্জাবের অমৃতসরের জাবওয়াল গ্রামের এক কাশ্মীরি মুসলিম পরিবারে। তার আসল নাম গোলাম মোহাম্মদ বক্সবাট, যদিও পরিবারের সবাই আদর করে তাকে গামা বলে ডাকত। গামার পিতা মোহাম্মদ আজিজ ছিলেন একজন খ্যাতনামা কুস্তিগির, তাই শৈশব হতে গামা রেসলিং এর প্রতি উৎসাহী হয়ে ওঠেন। তবে তার বয়স যখন মাত্র 6 বছর তখনই তার বাবা মারা যায়। এরপর থেকে গামার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন তার নানা। সৌভাগ্যক্রমে তার নানাও একজন কুস্তিগির হওয়ায় গামার বিখ্যাত রেসলার হয়ে ওঠার স্বপ্ন থেমে থাকেনি। 1888 সালে যোধপুরের একটি কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন মাত্র 10 বছর বয়সী গামা। সেই প্রতিযোগিতায় 400-র অধিক কুস্তিগির অংশগ্রহণ করেছিলেন এবং সকলকে টেক্কা দিয়ে তিনি শেষ 15 জনের মধ্যে জায়গা করে নেন। পেশাদার কুস্তিগিরদের মাঝে 10 বছর বয়সী গামার অসাধারণ প্রাণশক্তি ও নিদারুণ ক্ষমতায় মুগ্ধ হয়ে শেষমেশ তাকে বিজয়ী ঘোষণা করেন প্রতিযোগিতায় উপস্থিত যোধপুরের মহারাজা। এরপর দাতিয়ার মহারাজার তত্ত্বাবধানে চলতে থাকে গামার কুস্তির প্রশিক্ষণ ও অনুশীলন। তবে 1895 সালে 17 বছর বয়সী তরুণ গামা আরও একবার কুস্তির দুনিয়ায় তুল কালাম বাঁধিয়ে দেন। সে সময় তিনি ভারতবর্ষের নাম্বার 1 কুস্তিগির রহিম বক্স সুলতানিওয়ালাকে কুস্তি লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রায় 7 ফুট উচ্চতার বিশাল দেহী রহিমের সামনে সে সদ্য কুস্তিতে উঠে আসা 5 ফুট 7 ইঞ্চির গামা 2 মিনিটও টিকতে পারবে না, সেটা সকলেই জানত। তবে লড়াইয়ের দিন সব হিসেব নিকেশ উল্টে যায়। প্রথম পর্বে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে লড়লেও দ্বিতীয় পর্বে রীতিমতো রহিম পালোয়ানের ওপর ঝাঁপিয়ে পড়েন গামা। অমীমাংসিত লড়াইটিতে রহিম কোনোমতে নিজের ইজ্জত বাঁচালেও গামা পালোয়ান কি জিনিস তা সেই দিনই সকলকে বুঝিয়ে দিয়েছিল। এরপর একের পর এক উপমহাদেশের সব বিখ্যাত কুস্তিগিরকে হারাতে শুরু করেন দ্য গ্রেট গামা। তারপর যখন তিনি বুঝতে পারেন যে উপমহাদেশে তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো কুস্তিগির অবশিষ্ট নেই, তখন তিনি নিজের ছোট ভাই ইমামকে নিয়ে পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে কোনো ওজন শ্রেণীর 3 কুস্তিগিরকে তিনি 30 মিনিটের মধ্যে হারিয়ে দিতে পারবেন। তবে খর্বাকৃতির গড়নের কারণে কেউই গামাকে তেমন একটা গুরুত্ব দেয় না। উপায়ন্তর না দেখে জেদি এই পালোয়ান সেই সময়কার বিশ্ববিখ্যাত কুস্তিগির স্ট্যানিস্লাউস জিবাস্কো ও ফ্র্যাঙ্ক গজকে চ্যালেঞ্জ জানান। তবে তাতেও কোনো লাভ হয় না। শেষমেশ মার্কিন কুস্তিগির বেঞ্জামিন রোলার তার চ্যালেঞ্জ গ্রহণ করেন। তবে লড়াইয়ের দিন প্রথম পর্বে 1 মিনিট 40 সেকেন্ড ও দ্বিতীয় পর্বে 9 মিনিট 10 সেকেন্ডের মাথায় গামা পালোয়ানের নিকট ধরাশায়ী হয় এই আমেরিকান কুস্তিগির। এর ঠিক পরের দিনই একসাথে 12 জন তাগড়া তাগড়া রেসলারকে মাত করেন গামা, যা তাকে ইউরোপের মাটিতে পেশাদার কুস্তি লড়ার সুযোগ করে দেয়। এরপর 1910 সালের 10 সেপ্টেম্বর নিজের ক্যারিয়ারের সবচেয়ে ঐতিহাসিক ম্যাচটি খেলতে নামেন গামা পালোয়ান। সেদিন লন্ডনের জন বুল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্ট্যানিস্লাউস জিবাস্কোর বিপক্ষে কুস্তি লড়তে নেমেছিলেন গামা পালোয়ান। যদিও প্রথম দিনের খেলায় কারো পক্ষেই ফলাফল যায়নি, যার ফলে পরের দিন আবারও লড়াইয়ের আয়োজন করা হয়। তবে সেদিন জিবাস্কো অনুপস্থিত থাকায় গামাকে বিজয়ী ঘোষণা করা হয়। রেসলিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতা জয়ের পর গামা পালোয়ানের ভক্তরা তার নাম দেন রুস্তম-ই-জামানা। এরপর পালাক্রমে জাপান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা ঘুরে ঘুরে জনপ্রিয় সব কুস্তিগিরদের দফা রফা করতে থাকেন তিনি। মূলত কঠোর শরীর চর্চা এবং উচ্চ প্রোটিন ও ক্যালোরিযুক্ত খাবার গ্রহণই বাঘা পালোয়ানকে এমন দুর্দমনীয় করে তুলেছিল। 1947 সালে দেশভাগের পর উপমহাদেশ কাঁপানো এই পালোয়ান স্থায়ীভাবে পাকিস্তান চলে যান। সে সময় লাহোর দাঙ্গায় অসংখ্য হিন্দু প্রাণ বাঁচিয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। 1960 সালের 23 মে সকলকে ছেড়ে পরকালে পাড়ি জমান রেসলিং বিশ্বের এই নক্ষত্র। গামার মতো কুস্তিগিররাই যেন এই উপমহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট।